মোটামুটি 4,000, 5,000, 6,000, 10,000। এই জায়গাটা অন্যান্য জায়গার মতো ভাইরাল হওয়া উচিত। আর হঠাৎই কিন্তু ওয়েদারের পরিবর্তন দেখতে পাচ্ছ, কি মারাত্মক লেভেলের কিন্তু বৃষ্টি চলে এসেছে। একবার হলেও ঘুরে যাক, না হলে একটা বড় জিনিস মিস করবে। ঠাকুরের দর্শন করে এইভাবে প্রদীপের শিখা মাথায় নিয়ে তারপরেই ওনাদেরকে দেওয়া হচ্ছে এইভাবে প্রসাদ। গ্রহণ করলেন নাকি? কেমন লাগলো? খুব সুন্দর, এসেও খুব আনন্দ লাগলো, খুব একদম আনন্দ লাগলো, খুব সুন্দর লেগেছে। এমনি এমনি এটাকে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির বলা হয় না। তো ভোগ প্রসাদ খেয়েছিস? হ্যাঁ। কেমন লাগলো ভোগ প্রসাদ? ভালো লেগেছে। ভালো লেগেছে? তোর কেমন লেগেছে? ভালো লেগেছে। মানে বুঝতেই পারছো যে এখানে আসা ভক্তবৃন্দের সংখ্যা 5,000 হোক বা 10,000, সেই প্রত্যেকটি ভক্তবৃন্দদের কিন্তু এখানে ফ্রিতে অন্নদান করানো হয়। দেখতে পাচ্ছ এইখানে যে লাইনটা 4টে সারিতে বসানো হয়েছে, কিন্তু যে আপনারা সবাই আসুন আমাদের এইখানে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আর একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে আমার গন্তব্যস্থল হতে চলেছে বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম, যেটা কিনা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির এবং হুগলি জেলার সর্ববৃহৎ মন্দির। তো এই মন্দিরে আমি কিভাবে যাচ্ছি, কতই বা টোটাল খরচ পড়ছে, আর এই মন্দিরে গেলে ভোগ প্রসাদেরই বা কী ব্যবস্থা আছে, সেই সব খুঁটিনাটি তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। তো আমাদের ট্রেন দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে 11:22 আমাদের ট্রেন আছে 6 নম্বর প্ল্যাটফর্মে। বর্ধমান ভায়া কট কিন্তু ধরে আমাদের যেতে হবে। তো এখন আছি হাওড়া স্টেশনে, আমাদের ট্রেন 11:22 আছে, 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। চলো ট্রেন ধরবো, তারপরে বাকিটা কিন্তু সব স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। হাতে সময় 11:22 আর কারেক্ট টাইমে কিন্তু একদম আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের যেখানে নামতে হবে সেটা হচ্ছে বারুইপাড়া স্টেশন। আর হাওড়া থেকে বারুইপাড়ার স্টেশনের ডিস্টেন্স হচ্ছে 24 কিলোমিটার। মাঝখানে পড়বে 8টা স্টেশন আর সময় লাগবে 34 মিনিট মতো। ঘড়িতে 11:49 আর এই মাত্র ডানকুনি স্টেশন জাস্ট ঢুকলাম। আর হঠাৎই কিন্তু ওয়েদারের পরিবর্তন দেখতে পাচ্ছ, কি মারাত্মক লেভেলের কিন্তু বৃষ্টি চলে এসেছে। ঘড়িতে সময় 12:06 আর আমরা এসে পৌঁছালাম বারুইপাড়া। এই ট্রেনটি 11:56 কিন্তু বারুইপাড়া স্টেশনে নামার কথা ছিল। 10 মিনিট ট্রেন লেট করে কিন্তু আমরা বারুইপাড়াতে নামলাম। এখান থেকে কীভাবে যেতে হয় সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষের দিকে। মানে তোমরা যদি হাওড়া থেকে আসো, হাওড়ার দিক থেকে এলে তোমরা লাস্টের দিকের বগিতে উঠলে একদম সুবিধা হবে। যাই হোক, আমরা কিন্তু এখন 1 নম্বরে আছি। এটা হচ্ছে A1 প্ল্যাটফর্ম। তো তোমরা চাইলে ওভারব্রিজ হয়ে যেতে পারো, বা এই দিক থেকে দেখো, এখান থেকে জাস্ট নেমে সামনেই তোমরা কিন্তু পেয়ে যাবে অটো স্ট্যান্ড। তো এই জাস্ট 1A প্ল্যাটফর্মে এলাম আর এখান থেকে বাইরে বেরোতেই দেখতে পাচ্ছ সামনেই কিন্তু আমরা অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড পেয়ে যাচ্ছি। আচ্ছা যাই হোক, এখানে চলো, এখানে দেখতে পাচ্ছি লাইন দিয়ে অটো আছে। এখান থেকে কাকা অটো ভাড়া কত ব্রহ্মদৈত্য ধাম যেতে? 15 টাকা। 15 টাকা? হ্যাঁ, রাস্তায় নামলে 15 টাকা, ভিতরে মন্দিরের কাছে একদম গোড়ায় নামলে 20 টাকা। 20 টাকা। সময় কতক্ষণ লাগছে? ওই 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট। তো তোমরা যদি এখান থেকে ব্রহ্মদত্ত ধাম যাও তাহলে মন্দিরের বাইরে নামিয়ে দিলে, মেন রোডের সামনে নামিয়ে দিলে তোমাদের ভাড়া পড়বে 15 টাকা। আর যদি মন্দির চত্বরের ভিতরে ঢুকিয়ে দেয় তাহলে ভাড়া পড়ছে জনপ্রতি 20 টাকা। ঘড়িতে সময় 12:30 আর আমাদের কিন্তু অটো ছেড়ে দিল। যেহেতু অত্যাধিক বৃষ্টি হচ্ছিল, কিছুক্ষণ স্টেশনে দাঁড়িয়ে গিয়েছিলাম। দাদা বলছে এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার আর সময় 15 থেকে 20 মিনিট মতো লাগবে। যেহেতু রাস্তা ভালো তাই বেশিক্ষণ সময় লাগবে না। তো ফাইনালি বন্ধুরা আমরা এসে পৌঁছলাম ব্রহ্মদত্ত ধাম। আর এই দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু মন্দিরের চূড়া বা মন্দিরটা দেখা যাচ্ছে। এখান থেকে জাস্ট পায়ে হেঁটে কিছুটা আমরা কিন্তু এই রাস্তা ধরে এলাম। আর আকাশ বা ওয়েদারের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো কালো হয়ে আছে আকাশ। যাই হোক, আমরা কিন্তু এই পথ ধরে হেঁটে যাব। তোমাদের বলে রাখি যে এই রাস্তায় মেন রোডে নামিয়ে দিলে এখানে ভাড়া 15 টাকা, আর একদম যদি মন্দিরের সামনে পর্যন্ত নামিয়ে দেয় তাহলে কিন্তু জনপ্রতি ভাড়া পড়ছে 20 টাকা। তো এই দেখতে পাচ্ছ এরকম কিছু কাঁচা রাস্তা আছে, এরকম রাস্তার কন্ডিশন। যাই হোক, তো এই রাস্তা ধরে কিন্তু আমরা হেঁটে যাব। আর এখান থেকেই শুনতে পাচ্ছি মন্দিরে কিন্তু এখন হরিনাম হচ্ছে। দুপুর 1:30 থেকে
এই মন্দিরে আরতি শুরু হয়। তো সেই আরতিটা অবশ্যই তুলে ধরবো তোমাদের সামনে, ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থেকো। আচ্ছা, আমরা কিন্তু এই রাস্তা ধরে এলাম, আর এখানে দেখতে পাচ্ছ যে লাইন দিয়ে কিন্তু টোটো দাঁড়িয়ে আছে। তার মানে তোমরা যদি মন্দির থেকে বেরো একদম সামনাসামনি কিন্তু টোটো পেয়ে যাবে। আর যতটা আমরা মন্দিরের দিকে যাচ্ছি, এগোচ্ছি, দেখো এই হচ্ছে মন্দিরের মেন গেট। তো এখানে যতটা আমরা এগিয়ে যাচ্ছি, এখানে লাইন দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি আমরা নানান দোকান আছে, চা বিস্কুট বলো বা জলের বোতল, এইসব দোকান কিন্তু এখানে লাইন দিয়ে আছে। আচ্ছা, সামনে দেখতে পাচ্ছি এখানে গাড়ি পার্কিং করা আছে। এখানে তোমাদের বলে রাখি, এখানে তোমরা 4 চাকা বা 2 চাকা নিয়ে আসো, এখানে কোনো পার্কিং চার্জ লাগবে না। তোমরা কিন্তু এখানে বিনা মূল্যে নিজেদের গাড়ি নিয়ে এলে অনায়াসে পার্কিং করতে পারো। দেখতে পাচ্ছ এখানটায় 4 চাকা পার্কিংয়ের জায়গা আছে, আর এদিকটা হচ্ছে সামনে 2 চাকা পার্কিংয়ের জায়গা আছে। আর এই মন্দিরের সামনে আধ্যাত্মিক যে পরিবেশ, গ্রাম্য পরিবেশ, সব মিলিয়ে মিশে কিন্তু একদম পারফেক্ট বলা চলে। খালি ওয়েদারটা একটু আমাদের সঙ্গ দিচ্ছে না। আর এই হচ্ছে মন্দির। এখান থেকে দেখতে পাচ্ছ যে মন্দিরটা কতটা বড় জায়গা নিয়ে আছে। এই দেখো, এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে মন্দিরের যে ফ্রন্ট গেটটা, তার সামনেও কিন্তু এখানে তোমরা বাইক পার্কিং করতে পারো। দেখো লেখা আছে ব্রহ্মদত্ত ধাম। আর এটা হচ্ছে মন্দিরের মূল তোরণ। ওইদিকে একটা গেট আছে, ওটা হচ্ছে 2 নম্বর গেট, সেটাও তোমাদের দেখাবো। তো এই হচ্ছে মন্দিরের মূল তোরণ। আমরা কিন্তু মূল তোরণ থেকে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। আর মন্দিরের প্রবেশ করার সামনে আমি দেখতে পাচ্ছি যে এখানে দেখো ফুল, বেলপাতা এইসব কিন্তু বিক্রি করা হচ্ছে। এখানে ডালি মানে কত করে দাদা? 51 আর 100 আছে। 51, 100, সব থেকে মিনিমাম কি 51? আচ্ছা, 51তে কি কি থাকছে? আচ্ছা, দেখতে পাচ্ছি 51 টাকার যে ডালি, দেখো মিশ্রি নকুলদানা আছে, আপেল আছে, গজা আছে, মিশ্রি দানা আছে, ধূপ আছে, আর ফুল আছে। আর 101 টাকার ডালিটা কোনটা? আচ্ছা, তোমাদের 101 টাকার ডালিটাও দেখিয়ে দিচ্ছি। দেখো 101 টাকার ডালিতে তোমরা সবই একই পেয়ে যাচ্ছ, খালি এখানে কলা আর নারকোলটা কিন্তু এক্সট্রা পাচ্ছ। আচ্ছা, ধূপটাও বড়, কর্পূরও আছে। আচ্ছা, তোমরা কিন্তু এইসব জিনিসগুলো এক্সট্রা পেয়ে যাচ্ছ 101 টাকার। আচ্ছা, তোমাদের এখানে দেখিয়ে দিই যে মন্দিরের মূল তোরণ, তার সামনে ঢুকতেই কিন্তু দেখো এখানে তোমার হচ্ছে অনুষ্ঠান সূচি বা নিয়মাবলী সব আছে। তোমরা দেখতে চাইলে ভিডিওটা কিন্তু পজ করে দেখে নিতে পারো। আর মন্দিরে ঢুকতে গেলে দেখতে পাচ্ছ যে এখানে তোমরা জুতো খুলে রাখতে পারো, বা মন্দির চত্বরের সামনেও কিন্তু একদম তোমরা জুতো খুলে রাখতে পারো। যেহেতু বৃষ্টি হচ্ছে, আমরা কিন্তু এইখানটা এখন রাখবো, কারণ উপরটা ছাওয়া আছে, যাতে জুতোটা না ভিজে যায়। জুতো আমরা খুলে রেখে দিয়েছি, আর আস্তে আস্তে কিন্তু আমরা মন্দির প্রাঙ্গণের ভিতরে ঢুকছি। আর এখানে মন্দির প্রাঙ্গণের যে মূল তোরণে দেখো দুপাশে এইরকম গম্বুজ আকারে করা আছে। তোমাদের যদি একটু সামনে নিয়ে গিয়ে দেখাই, এগুলোকে দ্বীপমালা বা মঙ্গলদ্বীপ বলা হয়। এর কারণ হচ্ছে প্রতিটাই দ্বীপমালা বা মঙ্গলদ্বীপে, মানে এই গম্বুজ আকারে যে করা আছে, 108টা কিন্তু প্রদীপের আকার দিয়ে এইরকম দেখো লাইট লাগানো আছে। তোমরা যারা এসে এখানে সন্ধে পর্যন্ত থাকবে, তো তারা এই সন্ধেবেলা এখানে দৃশ্যটা কিন্তু আরও সৌন্দর্য হয়ে ফুটে উঠবে কোন। তো তোমরা যারা এসেছো বা যারা আসবে, তারা কিন্তু এইখানে সন্ধে পর্যন্ত থাকলে দৃশ্যটা অবশ্যই উপভোগ করতে পারবে। আচ্ছা, তোমাদের এবারে দেখো মন্দির প্রাঙ্গণটা দেখতেই পাচ্ছি আমরা, খুব বড়। আর উপরে যে সিঁড়িটাও কিন্তু মারাত্মক বড়। আচ্ছা, তোমাদের যদি বলি, এইদিকে একটা ছোট মন্দির আছে, আর এইদিকে একটা ছোট মন্দির আছে। আর আমরা যদি সিঁড়ি থেকে উপরে উঠি, এইটা হচ্ছে মূল যে মন্দির, তার প্রবেশদ্বার। তো চলো আগে মূল মন্দিরটা একটু তোমাদের দর্শন করাই। আর এখানে উঠতেই দেখতে পাচ্ছ যে দরজাটা, সেই দরজার যে কারুকার্য, সেই কারুকার্যটা কিন্তু মানে মারাত্মক, এক কথায় বলা চলে। খুব সুন্দর হাতের কারুকার্য। আর এই হচ্ছে পুরো মন্দির প্রাঙ্গণটা। তোমাদের যদি বলি, দেখো উপরে একটা পুরো গম্বুজ মতো করা আছে, বিশাল বড় কিন্তু গম্বুজ করা আছে। আর এই হচ্ছে মন্দির বা এখানে আসা ভক্তগণরা।
টাকা নিয়ে বসুন, এখনই আরতি শুরু হবে। আচ্ছা, এবার তোমাদের দেখাই এইখানে যে মূল ভগবান আছেন, যেখানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে রাখা হয়েছে। দেখো মাঝখানে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্রহ্মা, ডান দিকে যেটা দেখতে পাচ্ছ ডান দিকে হচ্ছে বিষ্ণু এবং বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মহেশ্বরের মূর্তি। মানে একই শরীরে তিনটি মুখ তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, দেখতে পাচ্ছ এইমাত্র কিন্তু আরতি শেষ হলো, আর আরতি শেষ হওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছ এই যে ভক্তবৃন্দরা, এখানে আসে ভক্তবৃন্দরা এরকমভাবে লাইন দিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছ প্রদীপ আছে, এই প্রদীপ শিখা কিন্তু মাথায় দিচ্ছে এবং এখানে যে প্রসাদ দেওয়া হচ্ছে সেই এখানে আসা প্রত্যেকটা ভক্তবৃন্দকে কিন্তু এইভাবে প্রসাদ বিতরণ করা হবে। এবং এখান থেকে গিয়ে একটু আগে গিয়ে কিন্তু ফ্রিতে যে এখানে খাওয়ানো হয় সেই কুপন কিন্তু দেওয়া হবে। এই যে ভক্তবৃন্দরা লাইন লাগিয়ে আসছে, প্রথমে নিচ্ছে প্রদীপের শিখা, তারপরে কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রসাদ। এবং এই দেখতে পাচ্ছ একটু এগিয়ে এলে এখানে দেওয়া হচ্ছে ফ্রির যে কুপন, এখানে ভোগ প্রসাদ গ্রহণ করার যে কুপন, এই কিন্তু কুপন একে একে করে ভক্তবৃন্দদের দেওয়া হচ্ছে। যেহেতু আরতি শেষ হলো এখন কিন্তু ভোগ প্রসাদের পালা, কিন্তু ফ্রিতে কুপন দেওয়া হবে। এখানে আসা বৃহস্পতিবারে মানে প্রত্যেক বৃহস্পতিবার এখানে আসা ভক্তবৃন্দদের ফ্রিতে কুপন দিয়ে এখানে ফ্রিতে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আচ্ছা, আমার সামনে একজন কাকু আছেন যেটা বলছে এই মন্দির চত্বরটাই, মন্দির প্রাঙ্গণটা কতটা বড়? 15 বিঘা। 15 বিঘা। আর এই মন্দির চত্বরের আশেপাশে যতটা জমি সব তো মন্দির? 200 বিঘা টোটাল 200 বিঘা। মানে মন্দির চত্বরের জায়গা হচ্ছে 200 বিঘা আর মন্দিরটা শুধু 15 বিঘার ওপরে আছে। তার মানে ভাবতে পারছো এমনি এটাকে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির বলা হয় না। 15 বিঘার মধ্যে এই মন্দিরটি নির্মিত করা হয়েছে এবং মন্দির চত্বরে যে জায়গা সেটা হচ্ছে 200 বিঘা। আচ্ছা, আমার সঙ্গে এখন আছে মহাদেব মহারাজজি, তো ওনার থেকে জেনে নেবো এই মন্দিরের একটু ইতিহাসটা কী আছে। আমি পরম পূজ্য শ্রী সদ্গুরু নারায়ণ মহারাজের এখানকার শিষ্য, ওনার চরণের দাসের দাস হয়ে আমি এখানে সেবা করি। এই যে ব্রহ্মদত্ত ধাম আছে আমাদের পরম পূজ্য শ্রী সদ্গুরু নারায়ণ মহারাজ ভারতবর্ষে 4 দিশায় 4টে ধাম করেছেন। এটা যেটা বনমালীপুরে ব্রহ্মদত্ত ধাম আমাদের পশ্চিমবাংলাবাসীর জন্যে, আমাদের হিন্দু সমাজের জন্যে উনি এখানে যেতে আমাদের হিন্দু সমাজের জগতের কল্যাণ হোক এর জন্য উনি এখানে স্থাপনা করেছেন। আজকে ভারতবর্ষে 4 দিশায় 4টে ধাম করেছেন। এটা হলো ব্রহ্মদত্ত ধাম, আমাদের কন্যাকুমারীতে আছে আনুসয়া দত্ত ধাম, আপনার এমপিতে আছে শিবদত্ত ধাম, উত্তরাখণ্ডে আছে আত্রি দত্ত ধাম, এরকম 4টে ধাম করেছে। আমাদের এখানে প্রত্যেক বৃহস্পতিবার সকাল দুপুর রাত্রে আরতি হয়, পালকি ভ্রমণ হয়। এখানে যত ভক্তরা আছে ওদেরকে বিনা শুল্ক প্রসাদ খাওয়ানো হয়। সবাই হাজারো লোক আসে। এটা দত্তপ্রভুর কৃপায়, আমাদের পরম পূজ্য শ্রী সদ্গুরু নারায়ণ মহারাজের কৃপায়। একটা কোশ্চেন আমার, যে এখানে প্রত্যেকটি বৃহস্পতিবার ফ্রিতে অন্নভোগ মানে ভোগ ফ্রিতে খাওয়ানো হয়? হ্যাঁ, প্রত্যেকটি বৃহস্পতিবার এই যে এটা বলা যায় মাদুগুরি মহাপ্রসাদ, এটা যত লোক আছে সবাইকে ফ্রি মাদুগুরি মহাপ্রসাদ ভোগ খাওয়ানো হয়। আমি জানতে চাইছি যে বৃহস্পতিবারটাই আপনারা বেছে নিলেন কেন? এই দত্তাত্রেয় ভগবানের বৃহস্পতিবার, তো এটা ওই জন্যে ওই বৃহস্পতিবারই প্রসাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার। তো এই ছিলেন এখানে যে মহারাজজি মহাদেবজি, ওনার মুখেই শোনালাম এই মন্দিরের যে ইতিহাস আর এই মন্দিরের যে 4টে আরও 3টে ধাম সেটা কোথায় কোথায় অবস্থিত আছে সেই তথ্যটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন চলে এসেছি মন্দিরের ভিতর থেকে, জাস্ট বাইরেটা এলাম, কারণ এখন যেহেতু আরতি শেষ হয়ে গেছে একটু আগে, এইবারে ভক্তগণরা কুপন নিয়ে একে একে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে যাচ্ছে। আর তোমাদের জাস্ট লাইনটা দেখাচ্ছি, দেখো লাইনটা কত বিশাল দেখতে পাচ্ছ। সেই যে দেখতে পাচ্ছ প্রাঙ্গণটা, সেই প্রাঙ্গণ পর্যন্ত লাইনটা আছে, আর এই প্রাঙ্গণ পর্যন্ত লাইন।
ভিতরে অলরেডি খাওয়ানো হচ্ছে যদিও। যেহেতু বৃহস্পতিবার করে এখানে প্রত্যেকটা মানে ভক্তবৃন্দদের এখানে আসা ভক্তবৃন্দদের ফ্রিতে খাওয়ানো হয়। মানে প্রত্যেকটি বৃহস্পতিবার কিন্তু এখানে মারাত্মক হারে ভিড় হয়। কথা বলে জানতে পারলাম যে এখানে আসা মানে ভক্তবৃন্দদের সংখ্যা 5,000 6,000ও হয়ে যায়, আর যখন কোনো অকেশন থাকে সেটা কিন্তু 8-9,000 বা 10,000ও হয়ে যায়। তো বুঝতে পারছো এখানে আসা ভক্তবৃন্দদের সংখ্যাটা বিশাল পরিমাণে, আর সেই ভক্তদের কিন্তু প্রত্যেকটি ভক্তদের ফ্রিতে কিন্তু এখানে ভোগ প্রসাদ গ্রহণ করানো হয়। যেহেতু আরতি শেষ হয়ে গেছে একটু আগে এবং সবাই কিন্তু প্রদীপ শিখা এবং প্রসাদ নিয়ে আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসছে। তো এখানে আমি একটা কাকু কাকিমাকে দেখতে পেয়েছি, প্রসাদ গ্রহণ করলেন ভিতরে, কেমন লাগলো? খুব ভালো। প্রায় কি আসা হয় নাকি? মাঝে মাঝে আসি। মাঝে মাঝে আসেন। আচ্ছা, আপনার কাকু কেমন লাগলো? খুব ভালো, আমরা তো আসি, প্রায় আসি। শীতকাল পড়লে তো প্রায় প্রত্যেক সপ্তাহে। আচ্ছা, মোটামুটি। কোথা থেকে এসেছেন? কোন্নগর, হুগলি। কোন্নগর, হুগলি থেকে। আচ্ছা, মেয়েকে নিয়ে আসি, গান গায়। আচ্ছা, এখানে গান গায়? বাহ বাহ, আপনাদের এখান থেকে গান গায়। আচ্ছা আচ্ছা, তো এখন কি ভোগ প্রসাদ গ্রহণ করতে যাচ্ছেন নাকি? কুপন নিয়েছি। আচ্ছা, আরতি দেখলেন? কেমন লাগলো আরতি? খুব ভালো, খুব ভালো। আপনাদের গেলে মনটা শান্তি হয়ে যায়। আচ্ছা, তাই মানে খুব ভালো লাগে। এখানে যে ভক্তবৃন্দ বলুন বা দর্শনার্থীরা যারা আসেনি তাদেরকে কি বার্তা দেবেন? একবার হলেও ঘুরে যাক, না হলে একটা বড় জিনিস মিস করবে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। সবাই ভালো থাক। কোথা থেকে আসা হয়েছে? আমাদের বাড়ি হচ্ছে রাধানগর। আচ্ছা, এখান থেকে প্রায় ওই 10-15 কিলোমিটার দূর হবে। তো প্রায় কি আসা হয় নাকি? প্রায় আসা হয় এবং বিকেলে ঘুরতে আসা হয়। বিকেলেও অতীব সুন্দর লাগে এই জায়গাটা, অতীব সুন্দর। কেউ যদি আসে তো খুব ভালো, যারা না আসবে তারা মিস করে। বিকেলবেলা এখানে বসা অতীব ভালো লাগে, দর্শন করা। মানে পড়ন্ত বিকেলটা বলছেন? পড়ন্ত বিকেলটা অতীব সুন্দর, অতীব সুন্দর। আমার সঙ্গে আছে কিছু জেঠিমারা, তো জেনে নেবো যে ভোগ প্রসাদ গ্রহণ করলেন নাকি? হ্যাঁ, কেমন লাগলো? ভালো লেগেছে। আচ্ছা, এখানে কি প্রায় আসা হয় নাকি? না বাবা, এই প্রথম। এই প্রথম? কেমন এক্সপিরিয়েন্সটা কেমন এটা জেনে নেবো। ভোগ প্রসাদটা কেমন লাগলো? ভালো। আর ভিতরে প্রসাদ আর প্রদীপ শিখা নিয়েছেন, সেটা কেমন? ভালো। কোথা থেকে এসেছেন আপনারা? সবার থেকে একটু জেনে নেবো। হুগলি। হুগলি, সেটা কোথায়? সেই জয়নগর জাঙ্গিপাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কি সবাই একই জায়গা থেকে এসেছেন? আপনাদের ভোগ প্রসাদটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনার? ভালো লেগেছে। বাহ, কখন আসা হয়েছে? 11টা, 1টা বেজে গেছে। আচ্ছা, এখন কতক্ষণ থাকার ইচ্ছা আছে? যতক্ষণ এখানে থাকবে, হ্যাঁ? বাবা গাড়িওয়ালা যতক্ষণ রাখবে থাকবে। আচ্ছা আচ্ছা, কারণ এরপরে তো পালকি যাত্রাও হয়, তো সেইটা কি দেখার ইচ্ছা আছে নাকি? দেখবো। আর সেটা সম্ভবত সন্ধেবেলা হয় পালকি যাত্রাটা। আচ্ছা আচ্ছা, উদয়নারায়ণপুর। যেহেতু আপনারা অনেকটা দূর থেকে এসেছেন, ফিরতে হবে। ঠাকুমা, আপনার কেমন লাগলো ভোগ প্রসাদ? ভালো লেগেছে। দেখ, তো আমার সঙ্গে আছে এখানে আসা আরেকটা দর্শনার্থী, তো জেনে নেবো, প্রথমে জেনে নেবো আপনার নামটা। আমার নাম হচ্ছে প্রিয়া। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমি এসেছি কলকাতা বেহালা থেকে। কলকাতা বেহালা থেকে। তো ভোগ প্রসাদ গ্রহণ করলেন? হ্যাঁ, অবশ্যই। কেমন লাগলো? খুবই সুন্দর। ঠাকুরের প্রসাদে নিশ্চয়ই কোনো রেটিং হয় না, বাট তাও এটা খুবই ভালো ছিল, খুবই সুস্বাদু ছিল, আর খুব মন ভরে খেয়েছি। এখানে কি প্রায় আসা হয় নাকি? না না, এটা ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেমন? ইট ওয়াজ লাইক বিয়ন্ড, এটা বলা যাবে না, স্পিচলেস। যারা ধরুন এখনও আপনার মতো এখনও আসেনি, আপনি তো ফার্স্ট টাইম অ্যাটেন্ড করলেন, তো যারা আসেনি তাদেরকে কি বার্তা দেবেন? বার্তা দেবো বলতে গেলে তাদেরকে বলবো প্লিজ ভিজিট, অ্যান্ড তার থেকেও বড় কথা হচ্ছে একটু তাড়াতাড়ি আসতে হবে, যাতে এত সুন্দর নাম গানটা যাতে তারা এনজয় করে। অ্যান্ড তাদেরকে বলবো যে আরও বেশি করে আসতে। অ্যান্ড এই জায়গাটা খুবই আন্ডাররেটেড জায়গা প্রথমত, অ্যান্ড এই জায়গাটাও অন্যান্য জায়গাগুলোতে ভাইরাল হওয়া উচিত আর কি। যেহেতু প্রত্যেক বৃহস্পতিবার করে এখানে আসা ভক্তবৃন্দ সেটা হাজারে হাজারে সংখ্যা পার হয়ে যায়, তো প্রত্যেক ভক্তদের কিন্তু ফ্রিতে খাওয়ানো হয়, সেইটা নিয়ে আপনি কি রিভিউ দেবেন? এটা খুবই ভালো একটা জিনিস। আই মিন কোনো ভালো একটা জিনিস, সেটা হচ্ছে ফ্রিতে খাওয়ানো হচ্ছে এত ভক্তবৃন্দদেরকে, সেটা তো ভালো জিনিস, সেটা কোনো কিছু বলা যায় না। আমরা অন্যান্য মন্দিরে গিয়ে দেখি যে সামান্য কিছু পরিমাণ হলেও একটা টাকা নিয়ে, কিন্তু সেই জায়গায় এখানে ফ্রিতে খাওয়ানো হচ্ছে। এটা খুবই ভালো একটা জিনিস, এটা নিয়ে আমার সেটা প্রথমবার এসে আমার খুবই ভালো লাগলো, অ্যান্ড এটা আরও বেশি করে হওয়া উচিত এটা। তাহলে কি এর পরবর্তীকালে আসার কি ইচ্ছা রইল? হ্যাঁ, অবশ্যই। আমি আমার বন্ধু বান্ধবদের পরের বার নিয়ে আসতে চলেছি। আচ্ছা, কজন এসেছেন? এখানে আমার ফ্যামিলি আছে, টোটাল এসছি 15 জন, আরও এখানে আছে, আরও সবাই এখানে খেতে বসেছে সবে। আচ্ছা আচ্ছা, তো এখানে মানে ভোগ প্রসাদ বলছেন, মানে ওভারঅল খুব ভালো? খুবই সুন্দর, খুবই ভালো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। কাকু, ভোগ প্রসাদ গ্রহণ করলেন? ভোগ প্রসাদ গ্রহণ করেছেন, কেমন লাগলো? ভালো। এখানে কি প্রায় আসা হয় নাকি? না 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 না, এই প্রথম। এই প্রথম? তো ভোগ প্রসাদ গ্রহণ করলেন, কেমন লাগলো? ভালো লাগলো। আপনারা কজন এসেছেন? আমরা এসেছি 6 জন। 6 জন। কোথা থেকে এসেছেন?
ওটা এসছে উদয়নারায়ণপুর থেকে। উদয়নারায়ণপুর, আচ্ছা। তো ভিতরে যে আরতি হলো ভগবানের, তো সেই আরতি হ্যাঁ ছিলুম। আচ্ছা আচ্ছা, ছিলুম, খুব আনন্দ লাগলো। আনন্দ লাগলো। আপনার আনন্দ। আশা যারা আপনার সঙ্গী সাথী তাদের কেমন লাগলো একটু? আমার বৌমা এসেছে, ছেলেরা এসেছে, আচ্ছা। আমাদের গিন্নি এসেছে, খুব ভালো। হ্যাঁ, আর ভিতরে যে মন্দিরের ভিতরে যে প্রদীপ শিখা আর প্রসাদ দেওয়া হলো সেগুলো কি গ্রহণ করেছেন? হ্যাঁ। সেটা কেমন লাগলো? ভালো লাগে। ভালো লাগে। মানে সব কিছু মিলিয়ে কিন্তু সবকিছু ভালো, তাই তো? ভালো, হ্যাঁ। তো এখন যেখানে ভোগ প্রসাদ গ্রহণ করানো হচ্ছে আমি সেখানে এসেছি, আর দেখতে পাচ্ছ এইখানে যে লাইনটা 4টে সারিতে বসানো হয়েছে, কিন্তু এরকম সারিবদ্ধভাবে কিন্তু এখানে আসা ভক্তবৃন্দরা কিন্তু বসেছেন। আর এই দাদা কিন্তু এখানে মাইকে অ্যানাউন্স, কারণ এত ভক্তবৃন্দদের মানে শুধু মুখে বলে হ্যান্ডেল করাটা খুব টাফ হয়ে যাবে, তো মাইকে অ্যানাউন্স করে করে কিন্তু ভক্তবৃন্দদের হ্যান্ডেল করা হচ্ছে। তো দেখো এখানে কিন্তু 4টে সারিবদ্ধভাবে ভক্তবৃন্দদের বসানো হচ্ছে। আর তোমাদের যদি আমি এই দিকটা দেখাই, এই দিকটাও দেখো, এখানেও কিন্তু বিশাল বড় জায়গা আছে, এখানেও কিন্তু 4টে লাইন দিয়ে ভক্তবৃন্দদের বসানো হবে। তো বুঝতে পারছো এখানে আসা ভক্তের ভিড় কয়েক হাজারে হয়, তো সেটা কিন্তু কোনো চাপের বিষয় নয়, কারণ এখানে অঢেল বড় জায়গা আছে। আর যতক্ষণ না এখানে আসা শেষ ভক্তবৃন্দরা খেয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এখানে খাইয়ে যাওয়া হয়। এই মন্দিরে আসা কোনো ভক্ত কিন্তু খালি পেটে ফেরত যায় না। আচ্ছা, আমার সামনে দেখতে পাচ্ছ যে এখানে দেখো এরকমভাবে বালতিতে ডাল তুলে রাখা হয়েছে, এরকম বড় বড় কন্টেনারে ডাল করে রাখা আছে। আর ভক্তবৃন্দদের দেওয়ার জন্য এই দেখো বালতিতে ডাল দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছ এরকম বড় কন্টেনারে পুরো ভাত আছে, ইভেন এখানেও ভাত করে রাখা আছে। এখানে যে প্রত্যেক বৃহস্পতিবার করে এখানে আসা ভক্তবৃন্দদের ফ্রিতে ভোগ প্রসাদ গ্রহণ করানো হয়, তো প্রত্যেক মানে বৃহস্পতিবার কেমন আকারে ভিড় নেয়? মোটামুটি 4000, 5000, 6000, 10000। আজকে যেমন লক্ষ্মী পুজো উপলক্ষে আজকে 4 থেকে 5000 লোক আছে। কোনো ছুটি ছাটি থাকলে 10,000-এর বেশি লোক হয়ে যায়, সেই জন্য কোনো অসুবিধা হয় না। আচ্ছা, আজকে মনে করুন বাকি দিনগুলো কি সেটা মানে ভোগ প্রসাদের না, বাকি কোনো দিনগুলোতে ভোগ প্রসাদের কোনো আয়োজন নেই, যেহেতু নিত্য আমাদের যারা শিষ্যরা থাকে তাদের জন্য এবং ঠাকুরের জন্য ভোগ হয়। বৃহস্পতিবার খালি আমাদের ফ্রিতে ভোগটা। আচ্ছা, শুধুমাত্র বৃহস্পতিবার বৃহস্পতিবার অন্ন গ্রহণ করেন। তার মানে বলছেন যে 4000, 5000 বা 10,000 ভক্ত আসুক, কেউ অভুক্ত হয়ে যাবে না? না, কেউ যাবে না। প্রতি বৃহস্পতিবার কত ভক্তদের জন্য রান্না করা যায় একটা আইডিয়া দিয়ে তো করেন আপনারা? আমাদের একটা আইডিয়া মোটামুটি 4000 লোকের আমরা আয়োজন করি। এবার দেখি আরতির সময় যে হ্যাঁ ভিতরে একটু লোক আছে, আবার পরে সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে বাড়ানো হয়। আরতির সময় আমরা বুঝতে পারি যে লোক কত আছে, আরতির আগে আমরা জানি না। আরতিতে বসলে বোঝা যায় যে হ্যাঁ 5000 আছে কি 10,000 আছে, সেই হিসাবে সঙ্গে সঙ্গে রান্নাটা চালু হয়ে যায়। আচ্ছা, মানে সঙ্গে ডিসিশন। আচ্ছা, দেখো এইভাবে কিন্তু কন্টেনারের নিচে যে চাকা লাগানো আছে, এইভাবে কিন্তু ভক্তবৃন্দদের একে একে করে ডাল ভাত পরিবেশন করা হয়ে গেছে, এবং এইভাবে কিন্তু ডাল বিতরণ করা হচ্ছে। মানে বুঝতেই পারছো যে এখানে আসা ভক্তবৃন্দের সংখ্যা 5000 হোক বা 10,000, সেই প্রত্যেকটি ভক্তবৃন্দদের কিন্তু এখানে ফ্রিতে অন্নদান করানো হয়। ভোগ প্রসাদ গ্রহণ করেছেন? হ্যাঁ। কেমন লাগলো এখানে ভোগ প্রসাদ? খুবই ভালো লেগেছে। আচ্ছা, এখানে কি প্রায় আসা হয় নাকি? আর না, প্রায় আসা হয় না, আমাদের বাড়ি এখান থেকে 1 ঘন্টার ডিস্টেন্স, কিন্তু প্রায় আসা হয় না। অনেক বছর বাদই এলাম, লকডাউনের সিজনে এসেছিলাম, তারপর এলাম। কোথা থেকে এসেছেন? আমরা এসেছি চাপাডাঙ্গা। আর ভিতরে যে মন্দিরের ভিতরে যে প্রসাদ দেওয়া হয়েছিল, হ্যাঁ। সেই প্রদীপ শিখা বলুন বা প্রসাদটা কেমন লাগে? অসাধারণ। অসাধারণ। যে ভক্তবৃন্দরা এখানে আসেন, প্রসাদের আবার কি কোনো ভালো মন্দ বিচার হয় না? না, প্রসাদই। একদমই বাস্তব কথা বলেছেন। আর এখানে যে ভক্তবৃন্দরা এখনো পর্যন্ত আসেনি তাদেরকে কি বার্তা দেবেন? তাদেরকে বলবো আসুন, আপনারা ঘুরে যান, আমাদের হুগলির মধ্যে এত বড় একটা মন্দির আছে, আপনারা দেখে যান। আচ্ছা, ঠিক আছে। নামটা জানা হলো না? আমার নাম লিসা মণ্ডল। গ্রহণ করলেন নাকি? কেমন লাগলো? খুব সুন্দর, এসেও খুব আনন্দ লাগলো, খুব একদম আনন্দ লাগলো, খুব সুন্দর লেগেছে। প্রায় কি আসা হয়? হ্যাঁ, না এই প্রথম। হ্যাঁ। কেমন লাগলো এসে? খুব ভালো লেগেছে। কজন এসেছেন? 4 জন। আচ্ছা, কে আপনিও আছেন? একটু এসেছেন, আপনাদেরও রিভিউ নিয়ে নিই। কেমন লাগলো আপনাদের সবার থেকেই জেনে নেব। ভালো লেগেছে। সবাই কি প্রথম এসেছেন নাকি? আচ্ছা, ভোগ প্রসাদ গ্রহণ করেছেন আপনারা? কেমন লাগলো? দারুণ লেগেছে। আর মন্দিরে যে প্রসাদ দেওয়া হলো সেটা কেমন লাগলো?
ঠাকুর আর এ দেয়া ভালো লেগেছে। যে কীর্তন করেছে খুব সুন্দর ভালো লেগেছে। গৌর আমার ঠাকুর যেন আমার ভালো রাখে বাচ্চাকে। তো দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে জোরে কিন্তু জোরে একটা- খুব আমরাও করেছি, হাততালি দিয়েছি, হাত তুলে সব খুব ভালো লেগেছে আমার। ভোগও খেলো আমার সবাইকে। ভোগ খাওয়ার আগে ওখানেই মানে বুক ভরে আনন্দ হয়ে গেল, খুব ভালো লেগেছে। তো আমার সঙ্গে আছে দুটো দিদি ভাই, জেনে নেবো যে কোথা থেকে আসা হয়েছে। আমরা থাকি শিয়াখালা তেঁতুলতলায়। আচ্ছা। তো আমরা প্রতি বৃহস্পতিবার আসি, সব বৃহস্পতিবার আসা সম্ভব হয় না, কিন্তু সত্যি ভগবানের মন্দিরে এসে আমরা সেবা আমাদের দারুণ, মানে মহারাজরাও খুব ভালো আর যারা সেবা গ্রহণ করায় তারাও খুব ভালো। তো ভোগ প্রসাদ গ্রহণ করেছেন নাকি? অবশ্যই অবশ্যই। কেমন লাগলো বা কেমন লাগে? আপনি যেহেতু প্রতিনিয়তই আসেন, প্রত্যেক সপ্তাহেই এসে থাকেন, ভালো লাগে, খুব 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 আমাদের খুবই ভালো লাগে আমাদের এখানে। যেহেতু অন্যান্য মন্দিরগুলো আমরা দেখি যে সামান্য কিছু টাকা দিয়ে হলেও আমাদের ভোগ প্রসাদ গ্রহণ করতে হয়, তো সেই ক্ষেত্রে এখানে না, এখানে 5,000 হোক 10,000 হোক কিচ্ছু দিতে হয় না। হ্যাঁ, এখানে- প্রত্যেকটি এখানে ভক্তবৃন্দদের কিন্তু ফ্রিতে খাওয়া হয়। হ্যাঁ, সেটা নিয়ে কি বলবেন? সেটা নিয়ে বলবো আমাদের এখানে কোনো আমাদের দিতে হয় না। ভগবানকে যেরকম দেয় দক্ষিণা 11 টাকা, কেউ দিতে পারে 5 টাকা 2 টাকা, যে তার মনে, কিন্তু এখানে তুমি এমনিতেই আমাদের প্রসাদ গ্রহণ করা খুবই ভালো। এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো যে হ্যাঁ, ফ্রিতে, সেটা 5,000 হোক সংখ্যা বা 10,000, হ্যাঁ। প্রত্যেকটি ভক্তবৃন্দকে কিন্তু না খাইয়ে পাঠানো হয় না। একটা বিন্দু কেউ মানে কমতি পায় না, সবাই একই জিনিস, একই খাবার সবাই গ্রহণ করে। তো এই দিদিভাই থেকেও জেনে নেবো আপনার কেমন লাগলো? ভালো লাগে আমার, ভালো লাগলো। ভোগ গ্রহণ করে কেমন লাগে? ভালো লাগে। একটুখানি খেয়ে মানে আমার পেটটা ভরে যায়, বেশিটা এখন লাগে না। আচ্ছা, সেটাই যে বলছি যে আপনারও কি প্রায় আসা হয়? হ্যাঁ, মাঝে মাঝে আসি। কেমন লাগে এখানে অ্যাটমসফিয়ারটা এই মন্দিরের? খুব ভালো লাগে। ভালো লাগে। আর সব থেকে ভালো লাগে হচ্ছে ভগবানের কাছে যে আমরা আসি আর যখন গানটা হয় মনে হয় প্রাণ থেকে আমাদের মনে টানেই। প্রতি বৃহস্পতিবার কিন্তু আগে বৃহস্পতি হয় না, পড়াশোনা আছে বাচ্চাদের, এবার সবসময় আসা হয় না। তো আমাদের ইচ্ছা হয়, আমার হাজব্যান্ড আছে মহারাজের সাথেই আসেন, কিন্তু আজই মহারাজ আসেননি, মহারাজের বদলে আমরা সব এসে যাই, চলো একটুখানি যাই ঘুরে আসি। তো আমাদের বলতে নেই, খুবই আনন্দ হয় আমাদের এখানে এলে, খুবই মজা হয়, খুব আমরা মানে সত্যি কথা বলতে গেলে এই ভগবানের প্রসাদটা খেতে আমাদের খুব ইচ্ছা হয়। তো যে ভক্তবৃন্দরা এখনো পর্যন্ত এখানে আসেনি তাদেরকে কি বার্তা দেবেন? অবশ্যই এখানে আসুন, আমাদের শিয়াখালা বনমালীপুর, এটা আপনারা ঘুরে যান, এই ধামে অন্তত এসে দেখবেন, বলতে নেই আমাদের প্রসাদ অন্তত একটু পাওয়া যাবে। এইটুকুনি ভক্তদের কাছে বলা যে আপনারা সবাই আসুন আমাদের এইখানে, অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন। আপনাদেরও। আচ্ছা, সঙ্গে দেখতে পাচ্ছি যে 3টে পুচকে আছে, তোদের কেমন লাগলো এখানে এসে? হ্যাঁ, ভালো লাগে। একটু জোরে বল। তোদের কেমন লাগলো? ভালো। ভালো লাগলো। ভোগ প্রসাদ খেয়েছিস? হ্যাঁ। কেমন লাগলো ভোগ প্রসাদ? ভালো লেগেছে। ভালো লেগেছে। তোর কেমন লেগেছে? ভালো লেগেছে। কি খেলি? হ্যাঁ, বল তুই কি খেলি? ভাত, ডাল আর তরকারি করেছে। আর তুই কি খেলি রে? ভাত, ডাল, পনির। নামটা বল তোর। হ্যাঁ, দিতু মণ্ডল। জিৎ মণ্ডল। আচ্ছা, তোর নাম কি? আর তোর? কমলিকা মণ্ডল। আচ্ছা। তো দেখতে পাচ্ছ এখানে আসা বয়স্ক হোক বা খুদেরা, প্রত্যেকেরই কিন্তু এখানের অ্যাটমসফিয়ারটা, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছে। আর এখানে যে ভোগ প্রসাদ গ্রহণ করেছে সবার কিন্তু পজিটিভ রিভিউ, সবার কিন্তু এখানে আসা ভক্তবৃন্দরা, সেটা খুদে বলো বা বয়স্ক, সবার কিন্তু ফিডব্যাক একদম পজিটিভ। কারণ একে তো ফ্রিতে খাওয়ানো হচ্ছে এখানে আসা প্রত্যেকটি ভক্তবৃন্দদের, এছাড়াও যে খাবারের কোয়ালিটি সেটা কিন্তু খুব ভালো। মানে এমন আমি এখনও একটাও দর্শক বা ভক্তবৃন্দ পেলাম না যে বললো যে না খাবারের কোয়ালিটি বা কোনো কিছু নেগেটিভ। আমি যতটা রিভিউ সবার থেকে নিলাম সবটাই কিন্তু পুরোপুরি পজিটিভ। ফাইনালি খেতে বসে পড়েছি, আর এখন দিয়ে গেল জাস্ট এই পাতা দিয়ে গেছে, আর এসেছে এই কাকিমা ভাত দিচ্ছেন ইনি। আচ্ছা, রেবাদি দীপাদি ওকে, দীপাদি। আচ্ছা, দীপাদি দিয়ে গেল ভাত, আর এই দিদিভাই দিয়ে যাচ্ছে ডাল আর সবজি। দেখো সবজিতে কি আছে, সবজিতে কি থাকছে? সবজিতে ডাঁটা, বিনস, পটল, সয়াবিন, আলু। আচ্ছা, এখানে আসা ভক্তবৃন্দরা যতবার যদি ভোগ প্রসাদ চাইবে ততবারই পাবে? হ্যাঁ, ততবারই দেওয়া হবে, তাই তো? কোনো না বারণ? না, খালি বাড়ি নিয়ে যায় বারো। আচ্ছা, খালি
তো তোমরা শুনতে পেলে, এখানে এসে তোমরা যতবার অন্ন নিতে চাইবে ততবারই কিন্তু দেওয়া হবে, সেটা ভাত বলো, ডাল বা তরকারি, প্রত্যেকবারই কিন্তু দেওয়া হবে। শুধু তোমরা যদি বাড়িতে পার্সেল নিয়ে যেতে চাও সেই ক্ষেত্রে কিন্তু নিয়ে যেতে পারবে না। আচ্ছা, এইমাত্র দিয়ে গেল শশা লেবু দিয়ে গেল। আচ্ছা চলো তাহলে এবার খেয়ে দেখি। দারুণ দারুণ। যদিও ভোগ প্রসাদের আলাদা করে কিন্তু কোনো রিভিউ হয় না, আমাদের সেই সাধ্য নেই। আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলি যে ভোগ প্রসাদের রিভিউ করার মতো সাধ্য কিন্তু আমাদের নেই। ভোগ প্রসাদ প্রতিটি রূপে কিন্তু খুব ভালো। তো যাই হোক, যেহেতু অন্য প্রতিটি রূপে কিন্তু খুব ভালো হয়। এখানের তরকারি বলো বা ডাল খুব সুস্বাদু, এক কথা অমৃত। আচ্ছা, এখন দেখো চলে এসেছি ছাদের উপরটা। আর এই যে আমার সামনে গাম্বুজটা দেখতে পাচ্ছ, আমি যখন মন্দিরে এন্টার করলাম সেই এন্ট্রান্সের সময় কিন্তু তোমাদের দেখেছিলাম যে নিচে থেকে যে উপরে পুরো গাম্বুজ মতোটা, সেটাই কিন্তু এইটা দেখতে পাচ্ছ যে সুবিশাল একটা গাম্বুজ। দেখো তোমাদের যদি চারিদিক থেকে দেখাই, সুবিশাল এক কথায়। আর তোমাদের যদি আমি এই দিকটা থেকে দেখাই, দেখো যে একদম যেখানে ভগবান বিরাজমান হয়ে আছেন ঠিক তার উপরে যে স্ট্রাকচারটা আছে, যেটা আমরা সাউথ ইন্ডিয়ায় দেখতে পাই যে এরকম টাইপের স্ট্রাকচার, সেই আদলেই কিন্তু এই যে মন্দিরের যে ওই চূড়াটা, সেটা কিন্তু পুরোই সাউথ ইন্ডিয়ান স্টাইলে ওই স্ট্রাকচারটা তৈরি করা। এখন আমি দাঁড়িয়েছি মন্দির চত্বরের উপরে। আর তোমাদের যদি দেখাই, এইখান থেকে যে মন্দিরের পুরো এন্ট্রান্স যেটা মেন গেট, সেই গেটটার যদি তোমাদের এক ঝলক রূপ দেখাই, এখানে দেখতে পাচ্ছ অপরূপ সুন্দর লাগছে। দেখো এইটা হচ্ছে মেন গেট, আর এই হচ্ছে পুরো মন্দির প্রাঙ্গণটা সামনের দিক থেকে। আচ্ছা, এখন এই মুহূর্তে আমরা এসে পড়েছি মন্দির চূড়ায়। আর তোমাদের তো ওই গাম্বুজটা দেখালামই, যেটা এন্ট্রান্সের সময় তোমাদের দেখিয়েছি। আর এখন যেটা তোমাদের দেখাতে চলেছি, এই দেখো আমার সামনে দেখতে পাচ্ছ যে চূড়াটি, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এর ঠিক সোজাসুজির নিচেই কিন্তু ভগবান বিরাজমান হয়ে আছে। আর আমি তোমাদের যদি এইটা দেখাই, দেখো একদম যে আমরা সাউথ ইন্ডিয়ায় যে মন্দিরগুলো দেখে থাকি সেই আদলেই কিন্তু এই যে স্ট্রাকচারটা বা এই ধাঁচটা, এইটা কিন্তু সেই আদলেই তৈরি করা। দেখতে এক কথা অপূর্ব লাগছে। আর এই হচ্ছে মন্দিরের চারিপাশটা। আচ্ছা, এবার তোমাদের দেখাই মন্দিরের পূজা, আরতি ও ভোগ বিতরণের সময়সূচি, যেগুলো ডিটেলস আছে সেগুলো তোমাদের কিন্তু আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এছাড়াও এনাদের যে 4টে ধাম টোটাল, সেই 4টে ধাম আমি তোমাদের এখান থেকে দর্শন করে দিচ্ছি। দেখো, যেটা প্রথম ধাম মেনশন করা আছে সেটা হচ্ছে শিবদত্ত ধাম, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত আছে। তো এই হচ্ছে এটা প্রথম ধাম, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে দ্বিতীয় ধাম, যেটা হচ্ছে অনুসুয়া দত্ত ধাম, যেটা কন্যাকুমারীতে অবস্থিত আছে। আর তৃতীয় ধাম মানে ব্রহ্মদত্ত ধাম কলকাতা, যেটা হচ্ছে আমরা যে মন্দিরটা এসেছি সেটা কিন্তু তৃতীয় ধাম। এবং চতুর্থ ধাম যদি বলি তোমাদের হচ্ছে, দেখো চতুর্থ ধাম অত্রিদত্ত ধাম, উত্তরাখণ্ডে যেটা অবস্থিত আছে। তো এই হচ্ছে টোটাল 4টে ধাম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ যে ভগবান যেখানে বিরাজমান হয়ে আছে তার ঠিক বাঁ পাশে, আমি তোমাদের যদি একটু নিয়ে গিয়ে দেখাই, দেখো এই দেখো এখানে কিন্তু পালকি রাখা আছে। প্রত্যেক বৃহস্পতিবার করে এখানে এই পালকি যে রাখা আছে, এই পালকিকে পুরো সাজানো হয়। সাজিয়ে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 7:15 পালকি যাত্রা হয়। তো দেখতে পাচ্ছ পালকিটা এমনিতেই কত সুন্দর, আর এর উপরে সাজালে কত সুন্দর লাগবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির এবং হুগলি জেলার সর্ববৃহৎ মন্দির। এবং এছাড়াও তোমরা এখানে আসবে কিভাবে বা এখানে কোন দিন এলে তোমরা ফ্রিতে ভোগ প্রসাদ পাবে, সেই সব খুঁটিনাটি তথ্য তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে মতামতটা নিজের জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তাহলে চলো দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।